আজকে ভাদ্র মাসের 2 তারিখ বৃহস্পতিবার। মোটামুটি আগের দিন যে জমিটা চারা লাগানো হয়েছিল মোটামুটি সেই জমিতে আসলাম। আগের দিন বলতে মোটামুটি 2 দিন আগে হয়ে গেছে। কালকে হলে প্রায় 3 দিন হবে, মানে কালকে 12টা-1টার দিকে হলে প্রায় 3 দিন মোটামুটি সময় হবে। কালকে মূলত কিন্তু আমরা ফাঙ্গিসাইডের ক্ষেত্রে সাপ আর তার সাথে কিন্তু শিকড় ওষুধ ইউজ করব। কারণ শিকড়ের ওষুধ ইউজ করব যাতে এখনও সেরকমভাবে শিকড় আসেনি। দেখলাম তলায় একটু কালো গোটের মতো এসছে। মোটামুটি 4 দিন এবং কি 5 দিনের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে শিকড় চলে আসবে। এই জন্য কিন্তু কালকে শিকড় ওষুধ দেবো আর তার সাথে কিন্তু সার্ফ দেবো। সার্ফ দেওয়ার একটাই কারণ, এই যেসব চারাগুলো মাটি লেগে রয়েছে সেসব চারাগুলো কিন্তু মানে পচা ধসার একটা ব্যাপার আছে। মানে মাটি লেগে থাকলে কিন্তু পচা ধসা লেগে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু সাব স্প্রে করব। তো সেটা মূলত তোমাদের দেখাবো। আর আরও একটা বেশ ভালো একটা জিনিস তোমাদের দেখাই, আমি সবাইকেই বলি সব সময় যে তোমরা কিন্তু পিলি করে করবে। তার সব থেকে বড় একটা উদাহরণ তোমাদের দেখাই। মানে এই পাশে যেহেতু 2 লাইন পিলি করা আছে, এইগুলো চারা কিন্তু সবগুলো জায়গায় আছে আর সবগুলো কিন্তু সুস্থও আছে, মানে মোটামুটি ঠিক আছে। মানে চারা লাগানোর 2-3 দিন পর কিন্তু মানে 2-3 দিন পর কিন্তু এরকম ঝিমিয়ে থাকে। তারপরে কিন্তু 3-4 দিন পর কিন্তু মোটামুটি সব কিন্তু দাঁড়িয়ে যায়, শিকড় হয়ে যায়। তো যাই হোক, তোমাদের যে জিনিসটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছ এই পাশ থেকে কিন্তু পিলি করা নেই, মানে এই পাশেরগুলো পিলি করা নেই। ওই সাইড থেকে মিডিল থেকে একটা বেড দেওয়া আছে, বাস এই সাইড থেকে বৃষ্টির কারণে যেহেতু করতে পারিনি। আর তোমাদের যেটা দেখাচ্ছি, মানে এই যে এখান থেকে তো ওই অবধি মানে চারা দেখা যাচ্ছে, যেগুলো এইগুলো মূলত একটু উপরে রয়েছে। আর যেহেতু মানে চারা লাগানোর পরের দিনও বৃষ্টি হয়েছিল, আজকে মূলত রোদ হয়েছিল অতিরিক্ত, সেই কারণে কিন্তু যেই চারাগুলো কিন্তু মানে জলে ছিল, এইসব চারা যেগুলো জলে ছিল সেগুলো কিন্তু পচে কী হয়েছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে বেশ কিন্তু চারা নেই, এই দেখো এই চারাগুলো কিন্তু নেই। তো যাই হোক, মোটামুটি দাদার এখানে কুচি চারা রয়েছে। আর আমি কিন্তু মানে মোটামুটি যা চারা লাগবে আমি দাদাকে বলেছি যে যা চারা লাগবে মোটামুটি আমি আছি, সে বিষয়ে কোনো সমস্যা নেই। এইখান থেকে তো আরও বেশি মানে বোঝাই যাচ্ছে না, এই একটা চারা দেখা যাচ্ছে আর এখান থেকে দেখো কতখানি পপালিয়া চারাগুলো কীরকমভাবে পচা ধসে মানে পচে গেছে। দেখো এগুলো যদি তুলে দেখাই, এ দেখো পুরো পচে গেছে চারাগুলো। তো যাই হোক, আমি সবাইকে সবসময় বলি যে অবশ্যই বেড করে করবেন, কারণ বেড না করে করলে এই সমস্যাটারও কিন্তু সম্মুখীন কিন্তু আপনাদের হতে পারে। তো যাই হোক, আর বেড করে লাগালে আপনার যতই জল হোক, আপনার মানে জমিতে যদি জল কাটার ব্যবস্থা থাকে, জল কেটে দিলেন, চারাগুলো কিন্তু সব বেডের উপরে দাঁড়িয়ে থাকবে আর এই চারাগুলো কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো যাই হোক, এখন মোটামুটি বাড়ির দিকে চলে যাব। আর কালকে কিন্তু ফাঙ্গাসাইড সাপ এবং শিকড় ওষুধ কী দিচ্ছি সেটাও বিস্তারিত তোমাদের দেখিয়ে দেবো। মানে অনেকে ভাবেন যে হয়তো শিকড়ের ওষুধ হয়তো আলাদা কিছু ব্যবহার করি, তো আলাদা কিছু ব্যবহার করি না। ওষুধের ভিতরে কিন্তু হিউমিক থাকে, তো সেই হিউমিকই ব্যবহার করি। আপনাদের ওখানে হয়তো বিভিন্ন নামে হতে পারে, কিন্তু আমাদের এখানে মানে কয়েকটা নাম আছে। যেরকম আমরা সব থেকে বেশি ব্যবহার করি কালো সোনা। তো দেখি কালকে দাদাকে নিয়ে আসে। বলেছিলাম যে আগামীকাল আমাদের মানে সাপ আর শিকড় ওষুধ কিন্তু দেওয়া হবে। তো শিকড় ওষুধের জন্য আমরা ইউজ করেছি রিবোজুম আর সার্প তো সার্পি। শিকড় ওষুধ, যে কোনো শিকড় ওষুধ কিন্তু আপনারা ইউজ করতে পারেন। শিকড় ওষুধে যেহেতু হিউমিক অ্যাসিড থাকে, অনেকের কাছে হয়তো লিকুইড হিউমিক অ্যাসিড আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু লিকুইড হিউমিক অ্যাসিড কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা লিকুইড। আমাদের এটা পাউডার। তো মোটামুটি দিলাম, এইটা প্রায় 40 টাকা দাম নিয়েছে। আর সাপ কিন্তু ঢপে কিন্তু 25 গ্রাম করে দিয়েছি, মানে 100 গ্রাম একটা প্যাকেট নিয়েছি কিন্তু 25 গ্রাম কিন্তু ঢপে দিয়েছি। মোটামুটি 4 ঢপ কিন্তু দিতে পারবেন। আর মোটামুটি কিন্তু চারা দেখতে পাচ্ছ, আর একদিনের মধ্যে কিন্তু শিকড় নিয়ে নেবে। যেসব জায়গাগুলো নিচু জল জমছিল সেসব জায়গার চারাগুলো নাই। এবার মোটামুটি দেওয়া হচ্ছে। আর এখন কিন্তু বেশি একটা বেলা হয়ে গেল, মানে প্রায় 8:30 মতো বাজে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে 7টা থেকে
7:30টার মধ্যে, কারণ এই সময় দিলে সবথেকে বেশি ভালো হয়। আমাদের এখানে যেহেতু রোদ এখন মাথায় চড়েছে, মানে কি বাষ্প হওয়ার একটা ব্যাপার আছে। আপনি যতটা ওষুধ গাছে পড়ছে তার থেকে কিন্তু তার 50% ওষুধ কিন্তু বাষ্প হয়ে উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সবসময় সকালে দেওয়ার চেষ্টা করবেন। আর শীতকালে কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা, কারণ শীতকালে কিন্তু প্রায় সূর্য ওঠে 9:30 থেকে 9:30, তো সেই সময় কিন্তু ইউজ করতে হবে মোটামুটি গাছটা শুকিয়ে, তারপর শীতকালে ইউজ করতে হবে যে কোনো ফাঙ্গাসাইডের ক্ষেত্রে বলছি। যাই হোক, আর এই সাইড থেকে এরকম ঢালুয়ায় লাগানো আছে। মোটামুটি একটা চারা তুলে তোমাদের দেখাই যে চারার কীরকম কন্ডিশন। এই যে দেখতে পাচ্ছ চারা, এটা যদি দেখো তলায় কিন্তু সব একটা গোট টাইপের হয়েছে, যে কালো মতো একটা গোট টাইপের হয়েছে। তো যাই হোক, আর 2 দিনের মধ্যে কিন্তু শিকড় ধরে যাবে, আর শিকড় আরও তার দ্রুত ধরবে, কারণ আমরা যেহেতু হিউমিক অ্যাসিড আর তার সাথে ফাঙ্গাসাইড ইউজ করছি। হিউমিক অ্যাসিড দ্রুত শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে, এবং কি সার্পের কাজ হচ্ছে মূলত এই, আমি আগেও বলেছি এখনও বলছি, লাগানোর পরে যে গাছের উপরে মাটি লেগে আছে এইগুলো কিন্তু থাকলে কিন্তু পরে পচা ধসা লাগবে, সেই ভয়টা থাকবে। সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু পুরোপুরি ধুয়ে দেবে, আর গাছটা কিন্তু মানে পুরোপুরি মানে একটা গ্লেজ দেবে, অন্যরকম একটা গ্লেজ দেবে। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই 3 দিন অথবা 4 দিন পরে কিন্তু শিকড় ওষুধ বা হিউমিক কিন্তু তার সাথে কিন্তু হিউমিক কিন্তু ব্যবহার করবেন। তো মোটামুটি দাদা এসি থেকে দিচ্ছে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।